এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, স্বাতি মালিওয়াল কাণ্ডে গ্রেপ্তার বিভব কুমার। জালে কেজরিওয়ালের সচিব বিভব কুমার কেজরিওয়ালের বাড়িতে স্বাতিকে হেনস্থা মারধরের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, এবং দিল্লির রাজনীতিতে বলা যেতে পারে নাটকীয় মোড়। বিজেপির ষড়যন্ত্র দাবি আপের। গতকালের পর আজও সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনলো বিজেপি, এবং বলা যেতে পারে দিল্লির রাজনীতিতে নাটকীয় মোড়। বিভব কুমার তাকে গ্রেপ্তার করা হয়েছে হেনস্থা কাণ্ডে। স্বাতি মালিওয়ালকে শ্লীলতাহানি মারধর হেনস্থায় অভিযুক্ত বিভব কুমারকে আটক করল পুলিশ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবন থেকে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। সেই সময় বাড়িতে সদ্য দেশে ফেরা আদমি পার্টি রাজ্যসভার সদস্য রাঘব চাড্ডাও ছিলেন, এবং গতকাল থেকে তোলপাড় দিল্লির রাজনীতি। স্বাতি মালিওয়ালকে হেনস্থার অভিযোগ উঠেছিল বিভব কুমারের বিরুদ্ধে, তাকে এই ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, এই বিষয়ে এখন কি তথ্য পাওয়া যাচ্ছে? কেজরিওয়ালের যে অভিযোগ ছিল, গত 13 তারিখ তিনি যখন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবনে গিয়েছিলেন, তখন সেখানে অরবিন্দ কেজরিওয়ালের যিনি সচিব রয়েছেন বিভব কুমার, তিনি তার উপর আচমকাই বিনা প্ররোচনায় আক্রমণ করেন, তার উপর হামলা চালান, তার মাথায় আঘাত করেন, তার জামা কাপড় ছিঁড়ে যায়, তার পেটে আঘাত করেন। তিনি অসুস্থ এটা কথা জানানোর পরেও তাকে আঘাত করা হয়। এই কথা সমস্ত তিনি অভিযোগ জানিয়েছিলেন। তার সেই অভিযোগের প্রেক্ষিতেই আজকে ওই শ্লীলতাহানি মারধর এবং হেনস্থায় অভিযোগের ভিত্তিতে বিভব কুমারকে আজ আটক করে পুলিশ। তাকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবন থেকে আটক করে তারপরে গ্রেপ্তার করা হয়, এবং তাকে ইতিমধ্যেই 30,000 আদালতে তাকে আজকে পেশ করা হবে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে আম আদমি পার্টির পক্ষ থেকে গতকালের পর আজকেও কিছু সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। যে সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া যাচ্ছে, আমাদের দর্শকরাও একেবারে অঙ্কুরদা তুমি থাকো, আমি দর্শকদের একবার দেখাতে চাইবো সেই সিসিটিভি ফুটেজ। গতকালের পরে আজকেও কিন্তু একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, সেই সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। গতকালও একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনেছিল আপের তরফ থেকে, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হয়েছিল। আজকেও আপের তরফ থেকে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ফুটেজ। স্বাতি মালিওয়াল কাণ্ডে গ্রেপ্তার বিভব কুমার, এবং বলা যেতে পারে দিল্লির রাজনীতিতে নাটকীয় মোড়। আপের তরফ থেকে আজকেও একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হয়েছে। আমরা কথা বলছিলাম সহকর্মী অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। অঙ্কুরদা, যেমনটা তুমি জানাচ্ছিলে, যেটা বিষয়ে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজে যেটা অভিযোগ ছিল স্বাতি মালিওয়ালের, যে 13 তারিখ তার মাথায় আঘাত করা হয় এবং তাকে যেভাবে মারধর করা হয় তাতে তার জামা ছিঁড়ে যায়। কিন্তু এই যে সিসিটিভি ফুটেজে আমরা দেখতে পাচ্ছি যে মহিলা পুলিশ তাকে সেখান থেকে জাস্ট বার করে দিচ্ছে, এবং সেই যখন তিনি যাচ্ছেন সেই সময় কিন্তু তার জামা কাপড় অক্ষত, দেখে তাই মনে হচ্ছে। তার শরীরে চোট আছে বলে দেখে মনে হচ্ছে না। এবং এই বিষয়টি কিন্তু 4 দিন পরে যখন স্বাতি মালিওয়ালকে দেখতে পাওয়া যায়, তখন দেখা যায় যে তিনি সামান্য খুঁড়িয়ে হাঁটছেন, যেখানে তার বক্তব্য ছিল যে তাকে এতটাই তার আঘাত লেগেছে যে কারণে তিনি খানিকটা খুঁড়িয়ে হাঁটছেন। এবং হুইল চেয়ারের বন্দোবস্ত প্রথম যখন তার অভিযোগ রেজিস্টার করতে তিনি থানায় গিয়েছিলেন, সেই সময় সেই অভিযোগগুলো সামনে এসেছিল। এই ক্ষেত্রে আম আদমি পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি মিথ্যাচার করছেন, অসত্য ভাষণ রাখছেন। কারণ প্রথম যখন তিনি সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে যে তার কোনো রকম ভাবেই শরীরে কোনো আঘাত লেগেছে বলে সিসিটিভি ফুটেজ দেখে মনে করা হচ্ছে না। এই বিষয়ে অতিশী মার্লেনা, আপ নেত্রী, রাজ্যের মন্ত্রী, তার একটি সাংবাদিকদের যে প্রতিক্রিয়া দিয়েছেন সেখানেও অতিশী মার্লেনার বক্তব্য, যেরকম ভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে লাগিয়ে একের পর এক বিভিন্ন ভিন্ন বিরোধী দলের নেতৃত্বকে নিজেদের দলে টেনেছে এই ভারতীয় জনতা পার্টি, ঠিক একই প্রক্রিয়ায় একই পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। স্বাতি মালিওয়ালের মতো একজনকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেই অভিযোগ করেছেন অতিশী মার্লেনা। এবার এক্ষেত্রে কি সত্যটা কি সেটা জানার জন্য অবশ্যই আমাদের তদন্ত শেষ হওয়া অবধি অপেক্ষা করতেই হবে। জয়িতা, ধন্যবাদ জানাবো। অঙ্কুর ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে প্রতিনিধি। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, স্বাতি মালিওয়াল কাণ্ডে গ্রেপ্তার বিভব কুমার। জালে কেজরিওয়ালের সচিব বিভব কুমার কেজরির বাড়িতে স্বাতিকে হেনস্থা এবং মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিজেপির ষড়যন্ত্র দাবি আপের। গতকালের পর আজও সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনলো আপ। গতকাল থেকে তোলপাড় দিল্লির রাজনীতি,
এবং এই ঘটনায় বিভব কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্যসভার সাংসদ স্বাতি মালিওয়ালকে নিগ্রহ কাণ্ডে গ্রেপ্তার করা হলো। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বৈভব কুমারকে শনিবার দুপুরে দিল্লি পুলিশের তরফ থেকে তাকে আটক করার কথা জানানো হয় এবং পরে তাকে গ্রেপ্তারও করা হয়। শনিবার দুপুরে স্বাতি কাণ্ডের নতুন ভিডিও প্রকাশ করেছে আপ। সকালে দিল্লি পুলিশকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে পোস্টে স্বাতি দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান কেজরিওয়ালের বাড়ির সিসিটিভি ফুটেজ বিকৃত করার অভিযোগ করছে। आप नेत्री अतीश ये विषय की मंतव्य करेছেন শোনাবো আপনাদের। स्वाति मालीवाल जी वाला इंसिडेंट भी देखिए। स्वाति मालीवाल जी पर एंटी करप्शन ब्यूरो का एक रिक्रूटमेंट स्कैम का केस चल रहा है कि डीसीडब्ल्यू में गलत तरीके से कॉन्ट्रैक्चुअल एम्प्लॉयज को रिक्रूट किया गया। ये केस पिछले कई सालों से चल रहा है, उन पर एफआईआर हुई है। अब ये मामला खत्म होने के करीब आ रहा है, तो इसलिए ऐसा लगता है कि भारतीय जनता पार्टी का ये जो फॉर्मूला है कि अलग अलग नेताओं पे केस करना, उसी फॉर्मूले को स्वाति मालीवाल जी पर इस्तेमाल किया गया होगा। उन पर जो एसीबी का केस चल रहा है, जो इलीगल रिक्रूटमेंट डीसीडब्ल्यू में केस चल रहा है, उस पर धमकी देके स्वाति मालीवाल जी से शायद ये करवाया गया है। আপনারা শুনলেন আপের তরফ থেকে কি দাবি করা হয়েছে। গতকালও যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছিল, আজকেও কিন্তু একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে আপের তরফ থেকে, যেখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ অক্ষত অবস্থায় বাসভবন থেকে বেরিয়ে যাচ্ছেন স্বাতি। চোখ রাখবো পরবর্তী খবরে। অধীরকে কড়া বার্তা ও মল্লিকার্জুন খার্গের, পার্টি লাইন না মানলে বাইরে যেতে হবে। তৃণমূলকে নিয়ে সিদ্ধান্ত নেবেন না অধীর, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকমান্ড। জোটেই আছেন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, স্পষ্ট বার্তা কংগ্রেসের সভাপতির। আমরা জানি যে জোট নিয়ে প্রথম থেকে সহমত পোষণ করেননি অধীর রঞ্জন চৌধুরী। এবার মল্লিকার্জুন খার্গে তিনি কিন্তু কড়া বার্তা দিলেন অধীর চৌধুরীকে। প্রথমে আপনাদের শোনাবো মল্লিকার্জুন খার্গে ঠিক কি বলেছেন। अब ममता जी, पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते हैं। ये पहले से भी हुआ, बहुत से पार्टियां बाहर से सपोर्ट करते आते हैं। जैसा कि यूपीए गवर्नमेंट था पहले तो 2004 में, तो बाहर से सपोर्ट कर रहे थे कम्युनिस्ट। अब उन्होंने ये कहा है, लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे। तो नेचुरली वो गठबंधन के साथ है, ये स्पष्ट है। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं। कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। सर, क्योंकि वो कांग्रेस लीडर हैं, उनका व्यू अलाइन नहीं हो रहा है पार्टी लाइन के साथ। नो, देखो अलाइन नहीं हो रहा, ये नहीं हो रहा कि मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करें। अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। এবার অধীর রঞ্জন চৌধুরীকে কড়া বার্তা দিলেন মল্লিকার্জুন খার্গে। বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, আমরা কিন্তু প্রথম থেকে দেখেছি ইন্ডিয়া জোটে এই মমতার সঙ্গে জোট করতে কিন্তু প্রথম থেকে রাজি ছিলেন না অধীর রঞ্জন চৌধুরী, এবং এরপর কিন্তু অধীরকে কড়া বার্তা দিলেন মল্লিকার্জুন খার্গে। না দেখো, যে বিষয়টা আমি বারবার করে বলছিলাম যে এই অধীর চৌধুরী এবং অধীর চৌধুরী হচ্ছে বিরোধী দলনেতা, লোকসভা বিরোধী দলনেতা ছিলেন এবং তিনি গান্ধী পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ একজন নেতা। দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই তিনি লড়ছেন এবং বহরমপুরের 5 বারের সাংসদ। 1999 থেকে তিনি কিন্তু হারেননি। কোথাও একটা অধীর চৌধুরীর এবারের যে বহরমপুর ভোট, সেই বহরমপুরে কিন্তু যে প্রার্থী হয়েছিল অধীর চৌধুরীর বিরুদ্ধে তিনি হচ্ছেন ইউসুফ পাঠান। অর্থাৎ এই প্রথম কিন্তু তৃণমূল কংগ্রেস কোন একজন মুসলিম প্রার্থীকে দাঁড় করায় এবং মুসলিম হেভিওয়েট ক্যান্ডিডেট, যিনি ভারতের প্রাক্তন ক্রিকেটার ছিলেন, বিশ্বকাপ জিতেছেন ভারতের হয়ে। সুতরাং এমন একজন ক্যান্ডিডেটকে দাঁড় করিয়ে যে মুসলিম ভোট, যে ভোটটা কিন্তু অধীর চৌধুরীর অন্যতম বড় ভোট ব্যাংক। বহরমপুর জিততে গেলে অধীর চৌধুরীর 3টে ফ্যাক্টর কাজ করে। এক হচ্ছে কংগ্রেসের ভোট,
যেটা যেটা এই ভোটেও কিন্তু সেখান থেকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়েছে, সেটা বলা যাবে না। সেই কংগ্রেসের ভোটটা কনসলিডেট আছে, মুসলিম ভোট আছে এবং তার সঙ্গে অধীর চৌধুরীর নিজস্ব কারিশমার ভোট। এই অধীর চৌধুরীর নিজস্ব কারিশমা এবং কংগ্রেসের ভোট যদি অধীর চৌধুরী পেয়েও থাকেন, তাহলে কিন্তু এই ইউসুফ পাঠান প্রার্থী হওয়ার পর কোথাও একটা এই মুসলিম ভোটটা কিন্তু ভাগ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। যে কারণে ভোটের দিন আমরা দেখেছি দিনভর অধীর চৌধুরীর বডি ল্যাঙ্গুয়েজ, অধীর চৌধুরীর চোখ মুখ কোথাও একটা কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছিল। অধীর চৌধুরী মাঝপথে, ভোটের মাঝপথে প্রেস কনফারেন্স করেছেন, যেটা কখনো দেখা যায়নি। অর্থাৎ বহরমপুর, যেটাকে বলা হয় যে একটা প্রবাদ আছে যে একা কুম্ভ রক্ষা করে একলা ভূমির গড়, সেই অধীর চৌধুরী কিন্তু বহরমপুরেও কোথাও একটা স্বস্তিতে নেই এবং বারবার করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মাস্টার স্ট্রোক ইউসুফ পাঠানকে দাঁড় করানো এবং সেটা যে হতে পারে এবং এই যে কংগ্রেস এবং সিপিএম এই রাজ্যের, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো রকম সম্পর্ক নেই, যেটা পরিষ্কার করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 42টা আসনে প্রার্থী ঘোষণা করে। সুতরাং অধীর চৌধুরীর যেটা অধীর চৌধুরী বারবার করে বলছেন যে এই রাজ্যের কংগ্রেসকে বাঁচাতে গেলে আমার যে নৈতিক যে বিরোধিতা, সেই নৈতিক বিরোধিতা আমি করব, কোনো ব্যক্তি বিরোধিতার মধ্যে আমি নেই। কিন্তু বারবার করে তিনি ব্যক্তি বিরোধিতায় গেছেন। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। কোথাও একটা ইন্ডি জোটের যে বার্তা, যে একটা কংক্রিট যে বার্তা, বারবার করে মমতা বলেছেন যে ইন্ডি জোট, এই যে জোটটা তৈরি হয়েছে, তার যে ইন্ডিয়া যে নামটা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া। জাতীয় স্তরে যখন বিজেপিকে হারিয়ে এই ইন্ডি জোট ক্ষমতায় আসবে, সেই জোটে কিন্তু তিনি বাইরে থেকে সমর্থন করবেন। কিন্তু কেন এই বাইরে থেকে সমর্থনের কথা বলছেন? কোথাও একটা কিন্তু কংগ্রেস হাইকমান্ডের মনে হয়েছে অধীর চৌধুরী বারবার করে যে বিরোধিতা করে গেছেন তৃণমূল কংগ্রেসের, সেটাই কিন্তু সামনে আসছিল এবং কড়া বার্তা দিয়েছেন মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস সভাপতি যে হাইকমান্ড ঠিক করবে সিদ্ধান্ত কি, মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় থাকবেন, কি থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা, সেই সবটাই কিন্তু হাইকমান্ড ঠিক করবে। অধীর চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন। একেবারে ধন্যবাদ জানাবো দিবেন্দুদা। অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী এ প্রসঙ্গে কি বলেছেন শোনাবো আপনাদের। আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা, কংগ্রেসকে কেউ খতম করবে আমি তাকে খাতির করবো তা তো হতে পারে না। আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই, আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা, আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই। এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না, কারণ আমি পার্টির একজন ফুট সোলজার। যে খবরের দিকে নজর রেখেছিলাম, অধীরকে কড়া বার্তা মল্লিকার্জুন খাড়গের, পার্টির লাইন না মানলে বাইরে যেতে হবে, তৃণমূলকে নিয়ে সিদ্ধান্ত নেবেন না অধীর, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকমান্ড। জোটেই আছেন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, স্পষ্ট বার্তা দিলেন কংগ্রেস সভাপতি। এবার অধীর রঞ্জন চৌধুরীকে কড়া বার্তা দিলেন মল্লিকার্জুন খাড়গে, দলের সিদ্ধান্ত হাইকমান্ড নেবেন, অধীর রঞ্জন চৌধুরী নেবেন না এবং জোটে আছেন এমনটা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকমান্ড, অধীর রঞ্জন চৌধুরী কোনো সিদ্ধান্ত নেবেন না, এমনই স্পষ্ট বার্তা দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল বাবু, এবার অধীর রঞ্জন চৌধুরীকে মল্লিকার্জুন খাড়গে যে বার্তা দিয়েছেন, সেখান থেকে কি কোথাও গিয়ে অন্তর্দ্বন্দ্বের আভাস পাওয়া যাচ্ছে, কি বলবেন? ব্যাপার নাই, কংগ্রেসে যারা ওই অধীর চৌধুরী বা এই জাতীয় নেতার কোনো মূল্য নেই। তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জিকে সঙ্গে চাই, তার কারণ মমতা ব্যানার্জির হাতে এমপি বেশি থাকবে, আর অধীর চৌধুরী তো একা, অতএব অধীর চৌধুরীকে পাত্তা দিয়ে লাভটা কি আছে? এটাই কংগ্রেসের বরাবর নীতি যে ও যার কাছে বেশি আছে তাকে পদলেহন করো, আর যার কাছে কম আছে তাকে জুতোর বাড়ি দাও। সেই নীতি এক্ষেত্রে কাজ করছে। অতএব এটাই কংগ্রেসের পুরনো চিরাচরিত নীতি, আজও চলে আসছে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে ছিলেন। এবার অধীর রঞ্জন চৌধুরীকে কড়া বার্তা মল্লিকার্জুন খাড়গের, এ নিয়ে কটাক্ষ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। আপনাদের আবারও একবার শোনাবো মল্লিকার্জুন খাড়গে ঠিক কি বলেছেন। अब ममता जी, पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते हैं। ये पहले से भी हुआ, बहुत से पार्टियां बाहर से सपोर्ट करते आते हैं। जैसा कि यूपीए गवर्नमेंट था पहले तो 2004 में, तो बाहर से सपोर्ट कर रहे थे कम्युनिस्ट। अब उन्होंने ये कहा है, लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे। तो नेचुरली वो गठबंधन के साथ है,
ये स्पष्ट है। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं, कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। सर, क्योंकि वो कांग्रेस लीडर हैं, उनका व्यू अलाइन नहीं हो रहा है पार्टी लाइन के साथ। नो, देखो अलाइन नहीं हो रहा, ये नहीं हो रहा कि मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करें, अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा।